এই যে পুকুর দেখতেছেন, এই পুকুরের পানিটা ব্লুম হয়ে গেছে, অর্থাৎ পুকুরের পানিতে অতিরিক্ত শ্যাওলা হয়ে গেছে এবং কি পুকুরের তলদেশ থেকে উপরের দিকে বুদবুদ উঠতেছে, তার মানে কি পুকুরে গ্যাস হয়েছে। এই যে পুকুরে গ্যাস হলো, এই জিনিসটা আমরা অনেক অভিজ্ঞ খামারি হয়তো বা দ্রুত সময় বুঝতে পারি। আবার অনেক খামারি আছে যারা নতুন খামারি বা ওরকমভাবে মাছ চাষ করেনি কখনো, কিন্তু মাছ চাষে নামছি, এখন পুকুরে গ্যাস হয়েছে। এই গ্যাস হয়েছে নাকি কি হয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি না। এই যে পুকুরে গ্যাস হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের পুকুরে আসলে গ্যাস আছে বা কি পরিমাণ গ্যাস আছে, সেটা আমরা বুঝবো কিভাবে, সেই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন কত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আপনার পুকুরে যদি গ্যাস হয় সেক্ষেত্রে কি হবে, মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগবে, মাছের খাবারের প্রতি অরুচি থাকবে, মাছ সবসময় খাবে, মাছ ভাসবে এবং কি মাছের গ্রোথ তেমন একটা পাবেন না এবং কি সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন না, যার কারণে মাছ চাষের লোকসান হতে পারে। এর পাশাপাশি অনেক সময় মাছ মারাও যেতে পারে এবং কি মাছের রোগ ব্যাধি বাড়তে থাকে। এই জন্য বলবো পুকুরে গ্যাস যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। এর পাশাপাশি যদি পুকুরে গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পুকুরে গ্যাস আছে বা গ্যাস হয়েছে, সেটা আপনার সমাধান আপনি যাতে করতে পারেন। এই জন্য আপনাকে জানতে হবে যে পুকুরে গ্যাস আছে কিনা বা গ্যাস হলে কি কি লক্ষণ থাকে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। আপনার পুকুরে যদি গ্যাস থাকে সেক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে আপনার পুকুরে গ্যাস আছে, তার ভিতরে প্রথম লক্ষণ হলো কি, মাছ উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ পুকুরে উপর স্তরে মাছ থাকবে। উপর স্তরে মাছ কি করবে, আস্তে আস্তে খাইতে থাকবে, মাছ অক্সিজেন নিতে থাকবে, কোনোভাবে পুকুরের নিচের দিকে মাছ যাবে না। আমরা জানি সচরাচর মাছ লুকায় থাকতে পছন্দ করে, পানির উপর স্তরে মাছ থাকতে পছন্দ করে না, পানির নিচে থাকতে পছন্দ করে। এখন মাছ যদি সকল মাছ বা অধিকাংশ মাছ যদি পুকুরের উপর দিকে চলে আসে, তার মানে কি পুকুরে গ্যাস আছে। দ্বিতীয়ত যে বিষয় হয় সেটা কি, বিশেষ করে সকালবেলা বা ভোরবেলা দেখবেন কি আপনার পুকুরে সকল মাছ পুকুরের মাঝখানে খাইতেছে, অর্থাৎ পুকুরের মাঝখানে সকল মাছ একসাথে ভেসে উঠছে, খাইতেছে, তার মানে কি আপনার পুকুরে গ্যাস আছে। এর পাশাপাশি কিনারা ঘেসে, অর্থাৎ পুকুরের চতুর্পাশ দিয়ে ঘেসে কি হবে, মাছ স্থির হয়ে থাকবে, মাছ নড়াচড়া করবে না, স্থির হয়ে আছে। অর্থাৎ কি মাছ দুর্বল হয়ে যেতেছে বা মাছের অক্সিজেন স্বল্পতা হইতেছে, এই জায়গায় মাছ নড়াচড়া করতেছে না বা মাছ পুকুরে তলদেশে যাইতেছে না, কারণ কি পুকুরের তলদেশে প্রচুর পরিমাণ গ্যাস। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়, অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। 4 নম্বরে যেই লক্ষণ দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার পুকুরে গ্যাস আছে, সেটা কি, এটা সরাসরি দেখতে পারবেন, সেটা কি আপনার পুকুরে বুদবুদ তৈরি হবে, পুকুরে তলদেশ থেকে আস্তে আস্তে বুদবুদ উঠতে থাকবে। এর মাধ্যমে আপনি বুঝবেন কি আপনার পুকুরে গ্যাস আছে। এটা কিন্তু একেবারে চরম পর্যায়ে যখন যায় তখন কিন্তু এই জিনিসটা দেখা যায়। তার আগে কিন্তু আমরা এই সিগন্যাল দিয়ে বুঝতে পারি যে আমাদের পুকুরে গ্যাস আছে কিনা। 5 নাম্বার যে জিনিসটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে গ্যাস আছে, সেটা কি, আপনার পুকুরে তলদেশে কাদা যদি আপনি তুললে দেখবেন কি পচা ডিমের মতন একটা গন্ধ পাবেন। এই যদি কাদাতে গন্ধ থাকে, তার মানে কি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। 6 নাম্বার আলটিমেট পর্যায়ে যেগুলো চলে আসতে থাকে আস্তে আস্তে, যে কাদা থেকে আস্তে আস্তে পানিও আস্তে আস্তে নষ্ট হতে থাকে, সেটা কি পানির রং আস্তে আস্তে কালো হইতে থাকবে, অথবা অতিরিক্ত গোলা হয়ে যাবে, অথবা অতিরিক্ত কালো হয়ে যাবে, অর্থাৎ এখানে প্রাকৃতিক খাবার নাই বললেই চলে। এরকম অবস্থা যখন হয়ে যাবে, সেক্ষেত্রে বলবো কি এটা দূষিত পানি বা এই জায়গাতে গ্যাস আছে। 7 নাম্বার যে জিনিসটা আমরা বুঝতে পারবো সেটা কি, এটা একেবারে শেষ পর্যায়ের দিকে, এখন মাছ আস্তে আস্তে আক্রান্ত হইতে থাকবে, রোগ আসার আগে আগে মুহূর্তগুলো চলে আসবে। এই সময়টা কি হবে, মাছের কালার ফ্যাকাশে হয়ে যাবে, মাছের কালার আর উজ্জ্বলতা থাকবে না, মাছের শরীরের উপরে যে আইসগুলো আছে, আইসের আশপাশের অংশগুলো দেখবেন কি চকচকে আর থাকবে না, মাছের কালার অনুজ্জ্বল হইতে থাকবে, ফ্যাকাশে হইতে থাকবে। তখন বুঝবো কি পুকুরে গ্যাস আছে। এই জন্য মাছ কম খাবার খেতেছে, খাবার প্রতি অরুচি আছে। এই দিনগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো আমার পুকুরে গ্যাস আছে। সর্বোপরি যে জিনিসটা হয় সেটা কি, আপনার পুকুরে যদি গ্যাস থাকে সেক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে এবং কি মাছ দুর্বল হয়ে পড়বে। একটা সময় কি হবে, মাছ নিস্তেজ হয়ে অনেক সময় মাছ মারাও যেতে পারে, মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে এবং কি মাছ নানাবিধ রোগে আক্রান্ত হতে পারে। সেটা কি ফুলকা পচা রোগ থেকে শুরু করে নিয়ে, কানকু পচা রোগ থেকে শুরু করে নিয়ে, বিভিন্ন ধরনের ক্ষত রোগ থেকে শুরু করে নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে। এই জন্য বলবো অবশ্যই আপনি যখন মাছ চাষ করতেছেন অবশ্যই আপনার পুকুরে গ্যাস যাতে না থাকে সেটা খেয়াল করতে হবে। আপনার পুকুরে মাছ চাষ করতেছেন, তার মানে এখানে গ্যাস তৈরি হবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু গ্যাসের পরিমাণটা যদি অতিরিক্ত হতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ পাবেন না বা মাছের এরকম রেজাল্ট আপনি পাবেন না। এখন আপনার পুকুরে যদি গ্যাস হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা কি পানি কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন এবং কি আপনার মাছের যাতে অক্সিজেন স্বল্পতা না হয় সেই জন্য আপনি কি করবেন, আপনি প্রথমে এলো এয়ারোটো চালাই দিবেন, অথবা আপনি কি করবেন, আপনি পুকুরের পানি আবার নতুন করে পুকুরে ফেলেন শ্যালো মেশিন দিয়ে, অথবা আপনি কি করেন ডিপের পানি আপনার পুকুরে দেন। এর পাশাপাশি আপনি কি করবেন, পুকুরে চুন দিবেন শতাংশে 250 গ্রাম, লবণ দিবেন 250 গ্রাম, দেওয়ার পরে আপনি কি করবেন, একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন। সেটা কি সাকিব এগ্রোটেকের ইকো কেয়ার প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন।
1 একর জায়গার জন্য 1 কেজি প্রোবায়োটিক এনাফ। এই প্রোবায়োটিকটা আপনারা ব্যবহার করবেন। এই প্রোবায়োটিকটা আপনারা 4 ফিট গভীরতার একটা পুকুরে 1 একর পুকুরে 1 কেজি ব্যবহার করতে পারবেন। 33% যদি একটা পুকুর হয় সেক্ষেত্রে 350 গ্রাম ব্যবহার করলে হবে। অর্থাৎ 1 কেজির একটা প্রোবায়োটিক আপনি কিনে রাখলেন, 3 মাস ব্যবহার করতে পারবেন যদি আপনার 1 বিঘার একটা পুকুর হয়। এখন এই যে আপনার পুকুরে চুন দিলেন, লবণ দিলেন, দেওয়ার পর আপনার প্রোবায়োটিক দিলেন, এবং কি আপনার পুকুরে অক্সিজেন যাতে স্বল্প দানা হয়, মাছ যাতে খাবে না খায়, সেই দিকে ব্যবস্থাপনা যদি রাখতে পারেন, আশা করব আপনার পুকুর থেকে দ্রুত সময় গ্যাস দূর করতে পারবেন। এবং কি এই গ্যাস দূর করার পরে আপনার কাজ হবে কি, আপনার পুকুরে যাতে নেক্সট টাইম গ্যাস না হয় সেই জন্য অবশ্যই মাসিক ডোজগুলো সঠিকভাবে করতে হবে, সঠিক গণনাতে মাছ চাষ করতে হবে, সঠিক মানে খাবার দিতে হবে। তাহলে আশা করি আপনার মাছ চাষটা হবে সহজ, নিরাপদ এবং লাভজনক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।